নমস্কার, আমি শুভদীপ সামন্ত আপনাদের সবাইকে আজকের প্রেজেন্টেশনে ওয়েলকাম জানাচ্ছি। সবার আগে আমি একটু আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি। লাস্ট 12-13 বছরের মার্কেটিং ফিল্ডে কাজ করে এটুকুনি বুঝেছি যে পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকে, কিন্তু হয়তো তার মধ্যে 80% বা 90% মানুষ সেই প্রফেশনে তারা স্যাটিসফাইড নয়, এবং পৃথিবীতে কিছু পরিমাণ মানুষ আছে যারা কোনো না কোনো অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করেছে, ডিসিশন নিয়েছে এবং সেই অপরচুনিটিটাকে একদম এক্স্যাক্টলি সাকসেসফুলি রান করানোর জন্য যা করার তাই করেছে, এবং আজকে তারা হাইলি সাকসেসফুল পারসন। আজকের যে প্রেজেন্টেশনটা আমি আপনাদেরকে দিতে চলেছি সেটার মধ্যে অনেক কটা পার্ট থাকবে। তার মধ্যে সমাজের বুকে অনেক বড় কিছু করার মতো অপরচুনিটি থাকবে। যদি আপনাদের মধ্যে সেই ডেডিকেশন ভাবে অ্যাকশন নিয়ে কাজ করার উদ্যম যদি থেকে থাকে, আজকের প্রেজেন্টেশনটার মধ্যে 100-200% আপনারা সেই একটা টাচ পাবেন যে না, এটা নিয়ে শুরু করা যায়, এটা থেকে আমি আমার কেরিয়ার দাঁড় করাবো এবং এটা এস্টাবলিশ করে ছাড়বো মার্কেটে। আজকের আমি কিছু এমন সিস্টেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, আগামী দিনে হয়তো ইন্টারন্যাশনালি যাওয়ার প্ল্যানিংও আছে। যদি আপনি ভারতবর্ষ থেকে থাকেন, এই অপরচুনিটিটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। সে যে কোনো প্রফেশনের হতে পারেন, আপনি চাইলে টিচার হতে পারেন, স্টুডেন্ট হতে পারেন, আইটি ইঞ্জিনিয়ার হতে পারেন, প্রফেসর হতে পারেন, আনএমপ্লয়েড হতে পারেন, এখন এই মুহূর্তে কোনো কাজকর্ম নেই বা সুযোগ সুবিধা পাচ্ছেন না, একটা নতুন একটা ভালো অপরচুনিটি খুঁজছেন যেখান থেকে আপনি আপনার কেরিয়ারকে চেঞ্জ করতে পারেন। আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারেন বা যে কোনো প্রফেশনের হতে পারেন। যদি আজকের পুরো প্রেজেন্টেশনটা আমার সাথে থাকেন, এটুকুনি বলবো, নিরাশ হবেন না, কারণ এটা টিপিক্যাল এর আগে যত রকমের প্রজেক্ট আপনি দেখেছেন সেই রকম প্রজেক্ট এটা না, বা সেই রকম অপরচুনিটিও এটা না। সুতরাং প্রিভিয়াস যত রকমের থিঙ্কিং যদি আপনার কাছে থেকে থাকে নতুন অপরচুনিটি নিয়ে, আমি একটুখানি বলবো কিছুক্ষণের জন্য একটু সাইড করে রাখুন, কারণ যখন আমি এন্ড করব তখন আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে এটা কত বড় প্রজেক্ট। চলুন ডাইরেক্টলি পিপিটি প্রেজেন্টেশনে যাব এবং এটুখানি বলবো, যদি আপনি অ্যাকশন টেকার হয়ে থাকেন তাহলে আজকের অপরচুনিটিটা আপনার জন্য। চলুন, ওয়েলকাম টু ডিজিটাল রেভলিউশন অফ ইন্ডিয়া। আপনাদেরকে ডিজিটাল রেভলিউশনে ওয়েলকাম জানাচ্ছি। আমি যেই কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে পরিচয় দিতে চলেছি সেটা জানানোর আগে আমি একটু আমার নামটা বলে দিই। শুভদীপ সামন্ত, কলকাতা ইন্ডিয়া থেকে বলছি। লাস্ট 5 বছরে 3,500-এর উপরে ওয়েবিনার কন্ডাক্ট করেছি এবং বিভিন্ন রকম ওয়েবিনারের সাথে অনেক মানুষদেরকে একসাথে অ্যাজ এ ফ্যামিলি আমরা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কিভাবে ডেভেলপ করতে হয়, কি করে মানুষের পাশে থাকতে হয়, কি করে আমরা হিউম্যানিটির জন্য কাজ করব, সেগুলো নিয়ে কাজ করেছি। তার আগে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি 2011 থেকে। এটা বলতে গেলে যে ডিজিটাল রেভলিউশন নিয়ে আলোচনা করার আগে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেছি, অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করেছি। সেখান থেকে এটুকুনি বুঝেছি যে আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে ডিজিটাল রেভলিউশন। ইন্ডিয়া যত এগোচ্ছে ততটাই ডিজিটালাইজড হচ্ছে। ডিজিটালাইজ যখন হচ্ছে তখন আমাদেরকেও অ্যাকসেপ্ট করা উচিত এই সিস্টেমটাকে, ডিজিটাল দুনিয়াটাকে অ্যাকসেপ্ট করা উচিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়া আসছে, সেটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত। তো আমি যে কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে পরিচয় দিতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে ইউজমি, ইন্ডিয়ার প্রথম সোশ্যাল সেভিং অ্যাপ্লিকেশন। ট্যাগলাইন হচ্ছে ইউজ করেগা ইন্ডিয়া, নেক্সট জেনারেশন পজিটিভ সোশ্যাল প্ল্যাটফর্ম, ট্রাস্টেড একটা অ্যাপ্লিকেশন। গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল 2021 সাল থেকে। 4.5 লক্ষের উপরে ডাউনলোড হয়ে গেছে। 4.8 4.9 এই অ্যাপ্লিকেশনের রেটিং। তার মানে আপনি বুঝে গেছেন যে অনেক পুরনো একটা অ্যাপ্লিকেশন 2021 সাল থেকে অ্যাভেলেবেল। কিন্তু এই সিস্টেমটা বলা যেতে পারে ধামাকা হয়েছে লাস্ট 6-7 মাস, মানে 2025-এর মে মাস থেকে বলা যেতে পারে এটা একটা অন্য রকমের লেভেলে চলে গেছে, যার জন্য আমাদের 4.5 লক্ষ মানুষ অলরেডি এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং আমি আপনাকে কথা দিচ্ছি আগামী 6 মাস 1 বছরের মধ্যে অনেক বড় একটা অপরচুনিটি আপনি দেখতে পাবেন,
যে আপনার বাড়ির আশেপাশে যত মানুষজন আছে প্রত্যেকের মোবাইলে আপনি এই ইউজ মি অ্যাপ্লিকেশনটা দেখবেনই দেখবেন, কারণ এমন কিছু সিস্টেম এই ইউজ মি অ্যাপ্লিকেশন নিয়ে এসছে। এই মুহূর্তে সারা ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে মাত্র 4.5 লক্ষ মানুষ ডাউনলোড করেছে। তাহলে এখন কত বড় অপরচুনিটি আমি আপনাদেরকে বলবো। কেন বললাম মাত্র 4.5 লক্ষ করেছে, আর এই মুহূর্তে আপনি যে ওয়েবিনারটা দেখছেন এখনই কেন আপনার জন্য একটা বড় অপরচুনিটি। আজ থেকে 1 বছর পরে, 1.5 বছর পরে, 2 বছর পরে তো আপনি এই চান্সটা পেতেন, কারণ সবাই যখন ডাউনলোড করবে। তাহলে এখন কেন আপনার জন্য বলা হচ্ছে একটা বড় অপরচুনিটি, এখান থেকে আপনি কি বেনিফিট পাবেন। সবার আগে দেখে নিই যে আপনি লিগ্যাল ডকুমেন্টস এই কোম্পানি কি কি আছে। সবার আগে হচ্ছে আরওসি, যেটা একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা, যদি কোম্পানি যদি রেজিস্টার করতে হয় গভর্নমেন্টের খাতাতে তাহলে সেই কোম্পানির আরওসি দরকার হয়। 10 নাম্বার, আমরা জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যারা ট্যাক্স কালেক্ট করে তাদের জন্য একটা নাম্বার থাকে, প্যান নাম্বার থাকে। প্রত্যেকটা কোম্পানিরই একটা প্যান নাম্বার থাকে। ট্যাক্স লেনদেন যত রকমের ট্রানজাকশন হচ্ছে সবকিছু হিসাব নিকাশ সমস্ত কিছু প্যান নাম্বারের সাথে কানেক্টেড। এরপর আছে জিএসটি নাম্বার। যে কোনো কোম্পানি আজকের দিনে আপনারা জানেন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যে কোনো ইনকাম বলুন, যে কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড বলুন, আমাদের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের দরকার হয়। এছাড়া উদ্যম সার্টিফিকেশন, যে কোনো কোম্পানি যখন উদ্যোগ নিয়ে যখন কোনো নতুন কোম্পানি স্টার্ট করে, সে হতে পারে ছোট, হতে পারে মাঝারি, হতে পারে লার্জ স্কেল, হতে পারে মিডিয়াম, হতে পারে বিভিন্ন এন্টারপ্রাইজ আছে। তাদের ক্যাটাগরি আছে, 1 কোটি টাকা আছে, 5 কোটি টাকা আছে, 10 কোটি আছে, 50 কোটি আছে। আমাদের কোম্পানি যেহেতু একটা স্টার্ট আপ কোম্পানি, সেই জন্য উদ্যম সার্টিফিকেশন যেটা আছে সেটা এমএসএমই সেক্টর থেকে আমাদের কোম্পানিকে প্রোভাইড করা হয়েছে। সেই সার্টিফিকেশন আছে। মাইক্রো এন্টারপ্রাইজ হিসেবে এখন রেজিস্টার আছে। এরপরে যখন ধীরে ধীরে টার্নওভারের দিক থেকে যখন আরো অনেক উপরের দিকে উঠবে তখন স্মল, মিডিয়াম, তারপরে আপনার লার্জ স্কেল এন্টারপ্রাইজের দিকেও কোম্পানি যাবে। এছাড়া কোম্পানির কাছে স্টার্ট আপ ইন্ডিয়া সার্টিফিকেশন আছে, যেহেতু ইন্ডিয়ান অরিজিনটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, আগামী দিন ইন্টারন্যাশনালি যাবে। ডিজিটাল ইন্ডিয়া স্টার্ট হয়েছে, তো সুতরাং আমাদের কোম্পানির কাছে স্টার্ট আপ ইন্ডিয়া সার্টিফিকেশন আছে। এবং আপনাদেরকে আরো একটা সুখের খবর, মানে খুশির খবর বলে রাখি, সেটা হচ্ছে এই কোম্পানি আইপিও লঞ্চ করতে চলেছে, স্টক মার্কেটে লিস্টেড হতে চলেছে। আমরা জানি যে কোনো কোম্পানি 4-5 বছর যদি প্রফিটেবল হয়, কনসিস্টেন্সি দিয়ে যদি প্রফিটেবল হয়, সেই কোম্পানি আইপিও লঞ্চ করতে পারে। এবং তার একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলো কোম্পানি অলরেডি তার প্রসেসিং কিভাবে হওয়া উচিত, কেমন কেমন স্টেজ ওই অনুযায়ী হওয়া উচিত, সবকিছু কোম্পানির কাছে অলরেডি প্রিপারেশন কোম্পানি নিচ্ছে। কোম্পানি আগামী দিনে আপনারা পেমেন্ট গেটওয়ে সিস্টেম, ইউপিআই সিস্টেম, কিউআর কোড সিস্টেম, সেগুলো আপনারা আগামী দিনে দেখতে পাবেন। সেগুলো করতে গেলে যত রকমের লিগেল ডকুমেন্টস এর দরকার হয়, আরবিআই এর গাইডলাইন বলুন বা বাকি যেগুলো দরকার হবে, সমস্ত কিছু ধীরে ধীরে কোম্পানির কাছে আসবে। কিন্তু একটা বিজনেসকে পুরো এস্টাবলিশ ভাবে দাঁড় করাতে গেলে যা যা দরকার হয় সমস্ত কিছু কোম্পানির রুলস এন্ড রেগুলেশন এবং গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়েই কোম্পানি এগোচ্ছে। আমি যদি ম্যানেজমেন্টের কথা বলি, যত বলবো তত কম বলা হয়ে যাবে। আমাদের সাথে আছেন মিস্টার রবি প্রতাপ সিং স্যার, অত্যন্ত কাইন্ড হার্টেড এবং ডাউন টু আর্থ একজন পার্সন। আপনি ওনার সাথে চলাফেরা করলে আপনি বুঝতেই পারবেন না উনি একটা কোম্পানির ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। একটা সময়ে সুইগি, জোম্যাটো ডেলিভারি বয় হিসেবেও কাজ করেছে এই কোম্পানি শুরু করার আগে। এবং আনম্যারিড পার্সন, 36 বছর প্লাস ওনার এজ, বিয়ে করার কোনো প্ল্যানিং নেই। ইউজমিটাকে পুরো কিভাবে ডেডিকেটেড ভাবে এস্টাবলিশ করা যায় সেটাকেই উনি একদম ধ্যান জ্ঞান করে নিয়েছেন। এবং এই যখন উনি জোম্যাটো সুইগি ডেলিভারি বয় হিসেবে কাজ করছিলেন, সেই সময় ওনার সাথে পরিচয় হয় মিস্টার শান্তারাম দত্তারে গাটকাল, যার একটা রেস্টুরেন্ট ছিল। ওই সময় ইউজমির মিশন ভিশন যখন আলোচনা হয় দুজনের মধ্যে, তখন শান্তারাম স্যার প্রথমবার বলেছিলেন যে তুমি এই কোম্পানিটাকে লঞ্চ করো, আমি তোমাকে ফাইন্যান্স করব। আজকের দিনে উনি এই কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। এবং তারপরে এই কোম্পানিটাকে এস্টাবলিশ করার জন্য, অ্যাপ্লিকেশনটাকে রেডি করার জন্য, টেকনোলজিক্যাল সাপোর্ট করার জন্য একজন আইটি ইঞ্জিনিয়ারের দরকার ছিল। এবং ওনাদের সাথে পরিচয় হয় আমাদের সাথে মিস্টার কুলদীপ প্যাটেল, যিনি একজন আইটি ইঞ্জিনিয়ার। ওনার একটা আইটি কোম্পানি আছে স্পিনিড আইটি সার্ভিসেস বলে। পুরো টেক টিম ডেডিকেটেডলি ইউজমির জন্য কাজ করছেন। এবং এই কোম্পানির উনি চিফ টেকনিক্যাল অফিসার।
আর এই কোম্পানিটাকে বিজনেস ওয়াইজ পুরো ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্টারন্যাশনালি ন্যাশনালি নিয়ে যাওয়ার জন্য একজন বিজনেস এন্ড মার্কেটিং হেডের দরকার। তো সেই জন্য কোম্পানি 2025 সালের মে মাসে এই সিস্টেমের সাথে কানেক্ট করেন মিস্টার সচিন সূর্যবংশী অ্যাজ এ বিজনেস এবং মার্কেটিং হেড, যিনি একজন আর্মি অফিসার কর্মরত এবং তার সাথে সাথে এই ইউজমি অ্যাপ্লিকেশনটাকে পুরো ন্যাশনালি পুরো ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় পৌঁছে দেওয়ার জন্য লাগাতার কাজ করে যাচ্ছেন এবং এতটাই ডেডিকেটেড যে ওনার একটা ট্যাগলাইন আছে যে রুকনা মানা হ্যায়, যে এই অ্যাপ্লিকেশনটা যতক্ষণ না পর্যন্ত 140 কোটি মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব। সকাল বিকেল মানে কনসিস্টেন্সি মানে ভাবার বাইরে। এবং ওনার মাধ্যমেই বলা যেতে পারে আমরা প্রত্যেকে কানেক্টেড আছি, কারণ উনি না আসলে হয়তো আমাদের কাছ পর্যন্ত সেই সিস্টেমটা এসে পৌঁছতো না। এই কোম্পানির মেন মিশন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে সবাই যেন একজন আরেকজনের বেনিফিট নিয়ে গ্রো করতে পারে এবং সমস্ত মানুষ যেন প্রত্যেকের যে কন্ট্রিবিউশন এই সিস্টেমের প্রতি থাকবে সবাই সবার বেনিফিট পাবে। মানে ধরুন আপনি কোনো কন্ট্রিবিউট করছেন এই সিস্টেমে বা যে ফাইন্যান্সিয়াল যে কন্ট্রিবিউশন আপনি কোম্পানিকে যদি দেন আগামী দিনে তার বেনিফিটও আমি পাবো, আমি যদি কিছু কন্ট্রিবিউট করি তারও বেনিফিট আপনি পাবেন। মানে এত সুন্দরভাবে ইকোসিস্টেমটাকে তৈরি করা হয়েছে এবং এখানে কোনো ফেক আইডি তৈরি হবে না, এখানে কোনো ফ্রড মানুষদের কোনো জায়গা নেই, কারণ এখানে প্রত্যেকটা মানুষকে কেওয়াইসি ভেরিফিকেশন করে তবেই এখানে আসতে হবে। সেই জন্য ইউজমি অলরেডি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মোস্ট ট্রাস্টেড কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে দিয়েছে, কারণ এখানে যারাই রেজিস্ট্রেশন করবে প্রত্যেককেই কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে এবং আপনাকে কোনো ছবি দিতে হবে না, আপনাকে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না, আপনাকে জাস্ট প্যান নাম্বারটা দিতে হবে এবং আধার নাম্বারটা দিতে হবে। কারণ প্যান নাম্বার কেন দেবেন, কারণ এই সিস্টেমের মধ্যে মনিটারি ট্রানজাকশন বলুন বা আপনার আর্নিং অপরচুনিটি যেহেতু আছে, ইনকাম যখন করবেন তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, সেই জন্য কোম্পানি প্যান নাম্বারটা নিচ্ছে। এবং যেহেতু গভর্নমেন্টের পলিসিতেই আছে যে কোনো অ্যাপ্লিকেশন যদি সেখানে কোনো কানেকশন মানি ওরিয়েন্টেড ইনকাম রিলেটেড বা বিভিন্ন প্রজেক্ট রিলেটেড যদি সিস্টেম থেকে থাকে এবং সেখান থেকে যদি কাস্টমাররা বেনিফিট যদি পায় তাহলে ডেফিনেটলি তাদের ডকুমেন্ট গভর্নমেন্টের সাথে শেয়ার করতে হবে, যাতে করে গভর্নমেন্ট আগামী দিনে যত টোটালটাই ট্রান্সপারেন্সির সাথে যেন দেখতে পারে যে আমাদের সাথে কারা কারা কাজ করছে, তারা কি কত টাকা ইনকাম করছে, কোথায় বাড়ি, কি করছে, সবাই ইন্ডিয়ান কিনা, সমস্ত যেন ট্রান্সপারেন্সি থাকে এবং আগামী দিনে গভর্নমেন্টের তরফ থেকেও যেন সাপোর্ট পাওয়া যায় বা বড় বড় কোম্পানিরা যারা আগামী দিনে এই ইউজমির সাথে কানেক্টেড হতে যাবে তারাও যেন বিভিন্ন রকমের সাপোর্ট পায় এবং তারা যেন নিজেদেরকে সেফ অ্যান্ড সিকিউর ফিল করে এবং তারা যেন একটা অথেন্টিক প্ল্যাটফর্মে যাতে তারা আসতে পারে, তার জন্য কোম্পানি ডে 1 থেকেই কেওয়াইসি ভেরিফিকেশনটা ম্যান্ডেটরি করে দিয়েছে। সুতরাং গ্রামের বা বিভিন্ন মানুষেরা যারা অতটা টেকনোলজিক্যাল এক্সপার্ট নয় তাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমাকে ডকুমেন্ট কেন সাবমিট করতে হবে। আজকে আপনি বলুন এমন একটা অ্যাপ্লিকেশন আপনি খুঁজে বের করে দেখান যেখান থেকে আপনি ইনকাম করেন কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হয়নি। একটা অ্যাপ্লিকেশন, রিপিট করছি, লিগ্যাল অ্যাপ্লিকেশন, গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা অ্যাপ্লিকেশন আপনি দেখান যেখান থেকে আপনার পকেটে পয়সা গেছে, ইনকাম গেছে এবং লাগাতার আপনার ইনকাম একটা অপরচুনিটি আছে এবং আপনি আর্নিং করবেন, কিন্তু আপনাকে কোনো রকম ডকুমেন্ট সাবমিট করতে হয়নি, এমন দেখাতে পারবেন না। কারণ যেখানে মনিটারি ট্রানজাকশন ইনভলভ আছে, যেখানে আপনি আগামী দিনে এখান থেকে কেরিয়ার দাঁড় করাতে পারবেন, 100% আপনাকে সেখানে কেওয়াইসি সাবমিট করতে হয়েছে। যদি আপনি ফেসবুক থেকেও আর্নিং করতে চান আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি বলবেন ফেসবুকে তো আমি কোনো ডকুমেন্ট সাবমিট করিনি, তেমন ভাবে আপনি ফেসবুক থেকে কোনো আর্নিংও করেননি। আপনি যদি অ্যাজ এ ইউজার হিসেবে থাকেন সেটা আলাদা ব্যাপার, যে আপনি শুধুমাত্র সার্ভিসটা নেবেন, আপনার কোনো লেনদেন বা আর্নিং এর কোনো জায়গা নেই, তাহলে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। আপনি ইউটিউব থেকে আর্নিং করতে যাবেন আপনাকে ডকুমেন্ট দিতে হবে, আপনি কোনো মিউচুয়াল ফান্ড করতে যাবেন আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, কারণ মনিটারি ট্রানজাকশন আছে। আপনি কোনো ট্রেডিং করবেন আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তেমন ভাবে ইউজমিতে যেহেতু আর্নিং অপরচুনিটিটা আছে এই জন্য ডকুমেন্ট সাবমিট ম্যান্ডেটরি। এবং আপনি যখন প্যান নাম্বার দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন আপনার নাম অটোমেটিক্যালি চলে আসবে।
আপনি যখন আধার নাম্বারটা দেবেন, ওই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা কানেক্টেড আছে সেখানে ওটিপি যাবে, সেইটা দিলে সঙ্গে সঙ্গে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট, আপনাকে কোনো কিছু দিতে হবে না। আপনি দেখবেন আপনার ছবি চলে এসছে, অ্যাড্রেস চলে এসছে, নাম চলে এসছে, আপনার আধার কার্ডে প্যান কার্ডে যে নাম থাকবে সেই নামটাই আপনার প্রোফাইলে থাকবে এই অ্যাপ্লিকেশন, আপনি কোনো এডিট করতে পারবেন না। তাহলে আগামী দিনে একবার চিন্তা করে দেখুন, 4.5 লক্ষের উপরে যদি ডাউনলোড হয়ে যায়, তাহলে একবার চিন্তা করে দেখুন 4.5 লক্ষ মানুষ কিন্তু ভেরিফাইড ইউজার হয়ে গেছে অলরেডি ইউজমির। তাহলে আগামী দিনে কতটা ট্রাস্ট ওয়ার্দি একটা অ্যাপ্লিকেশন হতে চলেছে, একটা চিন্তা করে দেন। সুতরাং যারা যারা এই ডকুমেন্ট নিয়ে চিন্তা করছেন, দেখুন ইউআইডিআই এর তরফ থেকেই আপনাকে ভেরিফাই করা হবে, ইউজমি আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবে না, কারণ ইউজমির কাছে 140 কোটি মানুষের ডেটাবেস নেই। যদি আপনার প্যান নাম্বার দেওয়াতে আপনার নাম চলে আসে, তাহলে 140 কোটি মানুষের প্যান নাম্বার কি ইউজমি কোম্পানির কাছে জানা সম্ভব? যদি আপনার আধার নাম্বার, যদি 140 কোটি মানুষের আধার নাম্বারের সাথে কি ফটো আছে, তার অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার কি, একটা স্টার্টআপ ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে, স্টার্টআপ কোম্পানির ক্ষেত্রে তার কাছে থাকা পসিবল নয়। গভর্নমেন্টের কাছে টোটাল জিনিসটা থাকে, আর গভর্নমেন্টই আপনাকে ভেরিফাই, মানে গভর্নমেন্টের যে এজেন্সি ডিপার্টমেন্ট আছে ইউআইডিআই, তাদের তরফ থেকে আপনাকে ভেরিফাই করা, তার জন্য গভর্নমেন্টকে পয়সাও দেয় কোম্পানি, গভর্নমেন্টকে এজেন্সিকে এই ভেরিফিকেশনের পারপাসে, যে এজেন্সি আছে থার্ড পার্টি। ওকে, তো যারা যারা এই ইউজমিতে আসবে তারা প্রত্যেকেই বেনিফিটেড হবে, সেলিব্রেট করতে পারবেন আগামী দিন এত বড় প্রজেক্ট। আপনি এই ইউজমি থেকে সোশ্যাল মিডিয়া পাবেন, ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া, যেই সোশ্যাল মিডিয়াতে আপনি ডেলি ছবি পোস্ট করতে পারবেন, আপনি কাউকে লাইক করতে পারবেন, আপনার ছবিতে যদি কোনো লাইক কমেন্ট হয় আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন, এবং এখানে কোনো গুড মর্নিং গুড আফটারনুন ছবি পোস্ট করা যাবে না, কোনো উল্টো পাল্টা বাজে ছবি পোস্ট করা যাবে না, এখানে আপনাকে কোনো মহিলাদের কমেন্টে গিয়ে কোনো ট্রোল করতে পারবেন না, আপনি আপনার নিজের নাম চেঞ্জ করতে পারবেন না। একটা পজিটিভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্ডিয়ান, যেখান থেকে আপনি আগামী দিনে এখানে অ্যাডভার্টাইজিং চলবে, অ্যাড চলবে, সেখান থেকেও আপনারাও আর্নিং করতে পারবেন যেমনভাবে অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্ম থেকে করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা শুধু সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করে ফেলেছে। আপনি এই ইউজমির মধ্যে শপিং পোর্টাল পাবেন, যেই শপিং পোর্টালটায় আপনি বিভিন্ন রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন। এই মুহূর্তে 30-40টার কাছাকাছি প্রোডাক্ট আছে, এরপরে আগামী দিনে আগামী 1-2 মাসের মধ্যে আপনারা এখানে 100 প্রোডাক্ট দেখতে পেয়ে যাবেন, কারণ আমাদের এখানে সেলার অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে। যত বড় বড় ম্যানুফ্যাকচারার আছে, হোলসেলার আছে, তারা এসে নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, তারা নিজেদের প্রোডাক্টকে ডিজাইন, প্রোডাক্ট ছবিগুলোকে লিস্টেড করতে পারবে, তাদের ডকুমেন্ট সাবমিট করে যখন তারা অ্যাপ্রুভড হয়ে যাবে সেই প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। জামা কাপড়, জুতো, মোজা, সাপ্লিমেন্ট, আয়ুর্বেদিক প্রোডাক্ট, ঘর সাজানোর প্রোডাক্ট, রান্নার প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সেইগুলো কিন্তু সবগুলো ইউজমি নয়, সব আলাদা আলাদা ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন। আপনি এই ইউজমি অ্যাপ্লিকেশনের মধ্যে ইউটিলিটি বিল পেমেন্টের সার্ভিস দেখতে পাবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, গ্যাসের বিল পেমেন্ট করতে পারবেন, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিল পেমেন্ট করতে পারবেন, হোম লোন থেকে শুরু করে যত রেকারিং পেমেন্ট আছে সেইগুলোও আপনি করতে পারবেন, এবং আপনাকে কোনো এক্সট্রা প্ল্যাটফর্ম ফিস লাগবে না, যেটা অন্যান্য গুগল পে, ফোনপে থেকে আপনাকে 1 টাকা 2 টাকা পেমেন্ট করতে হয়। আপনার এখানে কোনো পেমেন্ট এক্সট্রা করতে হবে না, যত টাকাই পেমেন্ট করতে চাইবেন শুধু তত টাকাই পেমেন্ট করতে হবে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাড মানি করে ওয়ালেটে টাকা এনে পেমেন্ট করা যায়, এবং আগামী দিনে আপনারা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি কিছু দিনের মধ্যেই আপনারা ডাইরেক্টলি মোবাইল রিচার্জ, ডাইরেক্টলি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট দেবেন, একদম এই নেট ব্যাংকিং এর মাধ্যমে, ইউপিআই সিস্টেমের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। সেই প্রসেসও অলরেডি ব্যাক এন্ডে কোম্পানি তৈরি করছে, অলরেডি ছিল, কিছুদিনের জন্য পজ করেছিল, আবার চালু হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে। এবারে চিন্তা করে দেখুন, এতগুলো সার্ভিস একটা অ্যাপ্লিকেশন, আপনাকে 3টে আলাদা অ্যাপ্লিকেশন নিতে হচ্ছে না, এবং এই অ্যাপ্লিকেশনটা আপনি যদি শেয়ার রেফার করেন সেখান থেকেও আপনি ইনকাম করবেন। সবার আগে আমি ফ্রি রেজিস্ট্রেশন যারা করবে তাদের একটু বেনিফিট বলে দিই, আর তারপর আমি শেয়ার রেফারের কথা আসছি। যারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, রেজিস্টার করবে, তাদেরকে কোম্পানি ডিজিটাল রিওয়ার্ড পয়েন্ট দেবে, যেটাকে বলছে ইউজমি কয়েন।
যারা রেজিস্টার করবে সঙ্গে সঙ্গে 1000 খানা ইউজ মি কয়েন পেয়ে যাবেন। যারা রেফার করবে তারা পাবে 100 খানা করে ইউজ মি কয়েন। যত টাকার আপনি মোবাইল রিচার্জ করবেন, বিল পেমেন্ট করবেন, তার 10% আপনি ইউজ মি কয়েন পেয়ে যাবেন। আর এই ইউজ মি কয়েন দিয়ে আপনি ইউজ মি শপিং পোর্টালে যখনই কোনো প্রোডাক্ট পারচেস করবেন তখন আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। কোনো প্রোডাক্টের উপরে 150 টাকা, কোনো প্রোডাক্টের উপরে 200 টাকা, কোনো প্রোডাক্টের উপরে 300 টাকা, 400 টাকা, 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কয়েনগুলোর মাধ্যমে। এক একটা কয়েনের মূল্য 1 টাকা করে, এবং এই কয়েনগুলোকে আপনি উইথড্রল করতে পারবেন না, অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনি কাজে লাগাতে পারবেন। আগামী দিনে আপনার বাড়ির আশেপাশে যত দোকান থাকবে সেই দোকানগুলোর সাথে যখন ইউজমি অ্যাপ্লিকেশন কানেক্টেড হবে, আপনি যখন দোকানে গিয়ে কেনাকাটা করবেন তখন আপনি এখানে ডিসকাউন্ট পাবেন। এই কয়েনগুলোর মাধ্যমে 5% ডিসকাউন্ট পাবেন। এই কয়েনগুলোর মাধ্যমে আপনি ডেইলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন, লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। কয়েন না থাকলে আপনি পোস্ট, কমেন্ট, লাইক করতে পারবেন না। এবারে আসি, আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান তাহলে কি কি বেনিফিট আছে। যারা ইনকাম করতে চাইবেন, মানে ব্যাংকে যারা যারা পয়সা উইথড্রল করতে চান, কোম্পানি তাদের জন্য দুটো অপশন রেখেছে। যে আপনি চাইলে ফ্রি রেজিস্ট্রেশন করেও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট গুলো করতে পারবেন, শেয়ার রেফার করতে পারবেন। কিন্তু আপনি যদি সমস্ত রকমের বেনিফিট চান, ইউজমি যতগুলো ফেসিলিটি আছে, যেমন ধরুন আপনার যে ছবিগুলো পোস্ট করবেন অনেক মানুষের কাছে যাবে, আনলক হবে। আপনি যদি চান আপনি ডেইলি সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে, লাইক কমেন্ট যত বেশি হবে, যত ফলোয়ার বাড়বে, লাইক কমেন্ট থেকে আর্নিং করতে। আপনি যদি চান ডেইলি 5টা করে পোস্ট করতে, আপনি যদি ব্যাংকে উইথড্রল করতে চান, আপনি যদি গ্যারান্টেড ডিসকাউন্ট চান, আপনি যদি বিল পেমেন্ট, রেফার, এক্সক্লুসিভ ভিআইপি অ্যাক্সেস, এছাড়া আগামী দিনে যত রকম ফেসিলিটি আসবে যদি আপনি পেতে চান, লাইফ টাইমের জন্য একবার আপনাকে 799 এর প্রাইম মেম্বারশিপ নিতে হবে। অথবা কোম্পানি বলছে ইউজমি শপিং পোর্টালের মধ্যেও অনেক প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টগুলোও যদি আপনি পারচেস করেন তাহলেও আপনার প্রাইম মেম্বারশিপ অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনাকে আলাদা করে 799 টাকা দেওয়ার দরকার নেই। এবারে কোম্পানি বলছে এই যে 799 টাকাটা, এইটার এগেনস্ট আপনি সার্ভিসগুলো পাবেন কিন্তু প্রোডাক্ট পাবেন না। কিন্তু প্রোডাক্টগুলো যদি কেনেন তাহলে প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন আর প্রাইম মেম্বারশিপও হয়ে যাবে। এবারে 799 এর মধ্যে আপনার 121 টাকা 88 পয়সা জিএসটি আছে, 10 টাকা কেওয়াইসি ভেরিফিকেশন ইনক্লুডেড আছে। এগুলো কিছু এক্সটার্নাল চার্জেস যদি বাদ দেওয়া যায় তাহলে এই 799 টাকা থেকে কোম্পানির ইনকাম হচ্ছে 500 টাকা। আর এই 500 টাকাটাকে কোম্পানির নাম দিয়েছে ইউএসপি, ইউজমি সেলিং পয়েন্ট, বা বিজনেস ভলিউমও বলতে পারেন। এবার এই 500 টাকার মধ্যে কিছু পরিমাণ টাকা কোম্পানি নিয়ে বাকি টাকাটা বিভিন্ন রকম আর্নিং হিসেবে আপনার আমার মধ্যে ডিস্ট্রিবিউট করে। এটা গেল প্রাইম মেম্বারশিপের পার্ট। এবারে আমি বলবো প্রোডাক্টের মধ্যে যে প্রাইসগুলো আছে, যেহেতু বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আছে, যেমন ধরুন বোটের হেডফোন বা বিভিন্ন রকম ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আছে, তো বা নয়েসের হাত ঘড়ি বা টি শার্ট, পোলো টি শার্ট, প্রত্যেকটা প্রোডাক্টের পাশে ইউএসপিও লেখা আছে যে ওই প্রোডাক্টটা যদি কেনা হয়, আপনি যদি কেনেন তা কোম্পানির কত টাকা ইনকাম আছে। কোনো প্রোডাক্টের পাশে আছে 500 টাকা, কোনো প্রোডাক্টের পাশে আছে 300 টাকা, কোনো প্রোডাক্টের পাশে আছে 200 টাকা, যেটা ইউএসপি লেখা আছে, মানে 200 ইউএসপি, 500 ইউএসপি। এবারে যদি আপনি এই 200 300 এরকম করে যদি দুটো প্রোডাক্ট নিয়ে 500 ইউএসপি যদি হয়ে যায় তাহলেও আপনার প্রাইম মেম্বারশিপ হয়ে যাবে। যদি ধরুন একটা প্রোডাক্টের ইউএসপি 500, যদি 500 হয়ে যায় ইউএসপি প্রোডাক্ট যদি আপনি পারচেস করে নেন টোটাল, সে 2 দিনে হতে পারে, 4 দিনে হতে পারে, 7 দিনে হতে পারে, 3 মাসে হতে পারে, আপনার প্রাইম মেম্বারশিপ অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি বলেন সব থেকে কম প্রাইসে আপনি সমস্ত রকমের বেনিফিট পেতে গেলে কি আছে, 799 এর প্রাইম মেম্বারশিপ আছে। এবারে হচ্ছে বক্তব্য যে সবাই 799 টাকা দেওয়া ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে 799 টাকার এগেনস্টে আমি কি কি পাচ্ছি। আমি এমন একটা অপরচুনিটি পাচ্ছি যেখান থেকে আমি আমার কেরিয়ারকে চেঞ্জ করতে পারি। আমি এমন একটা অপরচুনিটি পাচ্ছি যেখান থেকে আমি সোশ্যাল ইনকাম করতে পারবো। আমি এমন একটা প্ল্যাটফর্ম পাচ্ছি যেই প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটের যত ই কমার্স প্ল্যাটফর্ম আছে তার থেকে অনেক কম প্রাইসে আমি এই অ্যাপ্লিকেশন থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবো। শুধু তাই নয়, আমি ডিসকাউন্ট পাবো, আমি অনেক রকমের ফেসিলিটি পাবো। 799 টাকা একটা রেস্টুরেন্টে গেলে আমাদের খরচা হয়ে যায়।
কোনো জায়গায় একদিন দুদিন ঘুরতে গেলে একটা হোটেল চার্জই নিয়ে নেয় আপনার 800 থেকে 900 টাকা, 1000 টাকা, যদি নর্মাল একটা হোটেলের কথা বলছি। উপরে একটু আরেকটু উপরে গ্রেডে গেলে 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, তার উপরে আছে তো 18, 19, 20,000 টাকারও আরো আছে। আমি যদি আপনাকে বলি চলুন একটু ঘুরে আসি, একটু পুরী থেকে ঘুরে আসি, এখান থেকে যাবেন পুরীতে 700 টাকা, 600 টাকা, 650 টাকা, 700, 800 টাকা টিকিট, এসিতে গেলে তো আরো উপরে। দুদিনের জন্য এনজয় করবেন, তারপর আবার চলে আসবেন, যাওয়া আসাতে আপনার 2000 টাকা খরচ হয়ে যাবে, ওখানে থাকতে গেলে আরো 2-3 হাজার টাকা খরচ আছে এনজয়ের জন্য। আমি যদি আপনাকে বলি যে 799 টাকা দিয়ে একটা টিকিট কাটুন, চলো একটু গোয়াতে যাই, ওখানে গিয়ে সমস্ত রকম সার্ভিস আপনাকে প্রোভাইড করব, আপনি নিশ্চয়ই টিকিটটা কাটবেন। কেন? কারণ হয়তো আমরা অনেকে গোয়া যাইনি বা গোয়াতে অনেকদিন যেতে ইচ্ছা করছে। যদি আমি 799 টাকার টিকিটটা কেটে নিই, আর যদি আমি বলি আপনাকে সমস্ত রকমের সার্ভিস প্রোভাইড করবো, ডেফিনেটলি আপনি টিকিটটা কাটবেন। কিন্তু এক্ষুনি যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ডাক্তার যদি বলে আপনার 799 টাকা দিয়ে আপনার মেডিসিন কিনতে হবে, আপনি কিনবেন। কিন্তু 799 টাকা দিয়ে যদি বলি আপনার কেরিয়ারটা চেঞ্জ হয়ে যেতে পারে, আর আপনি নিজে প্রাইম মেম্বারশিপ করবেন, আর মিনিমাম 10 জনকে যদি বলি প্রাইম মেম্বারশিপ অপরচুনিটিটা দেবেন, তাতে করে আগামী 6 মাসের মধ্যে যদি এই সিস্টেমটা চলতে থাকে, আপনি আগামী দিনে এই সিস্টেম থেকে প্রত্যেক মাসে মিনিমাম হলেও 30-40 হাজার, 50,000, 60,000 টাকা এরকম ভাবে আপনি ইনকাম করতে থাকবেন। সেখানে কিন্তু 799 টাকা দেবো না। এটা হচ্ছে দেখার বিষয় যে আমরা কোন জিনিসটাকে কেমন ভাবে প্রায়োরিটাইজ করছি। 799 টাকা আজকের দিনে সবার কাছে নেই এটা বলা যায় না। এই 799 টাকাটা যদি সবার জন্য ইমপ্লিমেন্ট করতো, আমরা সবাই দিতাম, যেহেতু ফ্রি রেজিস্ট্রেশনের অপরচুনিটিটা আছে বলে আমরা অনেকে ফ্রি রেজিস্ট্রেশন করব, আর ওই রকম ভাবেই রেখে দেবো, আর 6 মাস পরে বলবো আমার ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব একটা ভালো নেই, হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হঠাৎ করে কিছু একটা প্রবলেম ক্রিয়েট করে গেছে, তারপরে আপনি যে জবটা করেন, যে সার্ভিসটা করেন, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, আপনি ইনকামটা কোথা থেকে করবেন? যদি আপনাকে বলি এই 799 টাকার প্রজেক্টে আপনার কেরিয়ার এস্টাবলিশ করতে পারবেন আগামী 6 মাসের মধ্যে, তাহলে কত বড় চান্স আপনার জন্য আছে। চলুন একটুখানি দেখে নিই যে এরপরে কতগুলো প্রজেক্ট আমাদের আসছে। এই কোম্পানি বলছে যারা প্রাইম মেম্বারশিপ নেবে তারা সোশ্যাল মিডিয়া আর্নিং করবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে তারা রেফারেল আর্নিং করবে। 20 লেভেল পর্যন্ত আপনি রেফারেল আর্নিং করবেন। যদি আপনি কোনো ব্যক্তিকে স্পন্সর করেন, রেফার করেন, সেই ব্যক্তি যদি আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে 799 এর প্রাইম মেম্বারশিপ নেয়, আপনি 200 টাকা পাবেন, আর 10 জনকে করলে 2000 টাকা পাবেন। আজকের আপনি অ্যামাজন বলুন, মিশো বলুন, সমস্ত বলুন, প্রত্যেককে ডাইরেক্ট রেফার করা যায়। মানে ধরুন আমি যদি মিশোর অ্যাপ্লিকেশন আপনাকে রেফার করি, আমি ধরুন 150-200 টাকা পাবো, 100 টাকা পাবো। আমি যদি অ্যামাজন আপনাকে রেফার করি, আপনি যদি কিছু কেনাকাটা করেন, তবে কিন্তু আমার কাছে একবার ইনকাম আসবে। কিন্তু যদি যে মানুষটা অ্যামাজন বা মিশোর এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছে, সেই ব্যক্তিটি যদি অন্য কাউকে ওই অ্যাপ্লিকেশনটা রেফার করে, আর সেই লিঙ্ক থেকে কোনো ব্যক্তি যদি প্রোডাক্ট পারচেস করে, আপনার আমার পকেটে কিন্তু কোনো ইনকাম আসে না, ইউজ নিতে আসবে। যাদেরকেই আপনি স্পন্সর করবেন, ডাইরেক্টলি আপনি আনলিমিটেড মানুষকে স্পন্সর করতে পারেন, সেই তাদের থেকেও আপনার 200 টাকা করে আসবে প্রথমবার প্রাইম মেম্বারশিপ নিলে। আবার সেই ব্যক্তিরা যদি অন্য কোনো ব্যক্তিকে রেফার করে, তাদের কাছ থেকেও আপনার কাছে আসবে লেভেল ওয়াইজ। যেমন ডাইরেক্টে যারা থাকবে তারা আপনার লেভেল 1, তাদের মাধ্যমে যারা আসবে তারা হচ্ছে লেভেল 2, তাদের মাধ্যমে যারা আসবে তারা হচ্ছে লেভেল 3। এইরকম ভাবে প্রত্যেকটা লেভেলে দেখুন 200 টাকা লেভেল 1-এ, সেকেন্ড লেভেলে 25 টাকা করে, থার্ড লেভেলে 20 টাকা করে, ফোর্থ লেভেলে 15 টাকা, 10 টাকা, 5 টাকা, 5 টাকা করে 20 লেভেল পর্যন্ত আপনার আসবে। আর এই সেম স্ট্রাকচারে যদি ধরুন 1000, 2000, 5000 জন আপনার সাথে কানেক্টেড হয়ে গেছে, তারা যখনই কোনো প্রোডাক্ট পারচেস করবে, যত ইউএসপির প্রোডাক্ট পারচেস করবে, তত ইউএসপির উপরে আপনি 40%, 5%, 4%, 3% করে আপনার ওয়ালেটে কমিশন আসতে থাকবে। আপনার যদি অসুস্থ হয়েও যায়, আপনি যদি অসুস্থ হয়েও পড়েন, আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি হয়েও যায়, ভগবান না করুক, আপনার সাথে যারা যারা থাকবে তারা কিন্তু কেনাকাটা বন্ধ করবে না। কারণ এই অ্যাপ প্রোডাক্টগুলো যেটা অ্যামাজনে, ফ্লিপকার্টে, মিশোতে অ্যাভেলেবেল, সেই প্রোডাক্টটি এখানে কম প্রাইসে পাওয়া যাবে। কারণ তারা মার্জিন অনেকটা রাখে, ইউজমি মার্জিন রাখবে না খুব একটা, অল্প, জাস্ট অল্প, যেখান থেকে আমাদের আপনার ইনকাম হবে। তাহলে
যে যার দরকার সে সেই প্রোডাক্টটা কিনবে। জামা কাপড়, জুতো, ঘর সাজানোর জিনিসপত্র, এফএমসিজি প্রোডাক্ট, চাল, ডাল, তেল, নুন, সবকিছু। আর আপনার ওয়ালেটে পয়সা কেমন হবে? এখানেই শেষ নয়, সাতটা আলাদা আলাদা র্যাঙ্ক আছে এখানে, 6 থেকে 7 রকমের আলাদা আলাদা ইনকাম আছে এখানে। ডাইরেক্টলি যদি আপনি ক্রিয়েটার হতে চান, র্যাঙ্ক অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে লেভেল 1 মানে ডাইরেক্টলি 10 জনকে প্রাইম মেম্বার করতে হবে। করলে দেখুন 10,000 টাকা পর্যন্ত মোবাইল ফান্ড পাবেন। ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক হতে গেলে আপনার সেকেন্ড লেভেলে 50 জন প্রাইম মেম্বার হতে হবে, আপনি 40,000 টাকা পর্যন্ত ল্যাপটপ ফান্ড পাবেন। মাভেন র্যাঙ্ক হতে গেলে আপনার 3 নম্বর লেভেলে 250 জন হতে হবে, 2 লাখ টাকা পর্যন্ত বাইক ফান্ড পাবেন। এস র্যাঙ্ক অ্যাচিভার হতে গেলে 1250 জন হতে হবে 4 নম্বর লেভেলে, আর আপনি 10 লাখ টাকা পর্যন্ত কার পাবেন, কারের ফান্ড পাবেন। স্টার র্যাঙ্ক যারা আছে তারা 1 কোটি টাকা পর্যন্ত পাবে। ইউনিকর্ন র্যাঙ্ক যারা হবে তারা 2.5 কোটি টাকা পর্যন্ত পাবে। এইরকম ভাবে চিন্তা করে দেখুন, 799 টাকা দিয়ে এতগুলো আর্নিং করা সম্ভব। এবং অলরেডি আমি বলছি সম্ভব নয়, অলরেডি লোকেরা করছে। এই 7 মাসের মধ্যে এমনও আছে 15 লাখ টাকা, 19 লাখ টাকা, 7 লাখ টাকা আর্নিং করে ফেলেছে এবং ডেইলি ইনকাম করছে। 2,000, 4,000, 5,000, 7,000, 10,000 ডেইলি ইনকাম করছে। ইয়ং জেনারেশন থেকে শুরু করে একদম 60, 70, 80 বছর পর্যন্ত সবাই এখান থেকে আর্নিং করছে। লাইভ উইথড্রল হচ্ছে, লাইভ। যারা অলরেডি র্যাঙ্ক অ্যাচিভ করবে, এই যে রিওয়ার্ড ফান্ডের কথা বলছি, এই রিওয়ার্ড ফান্ডটা প্রত্যেক মাসের 5 তারিখে আসে। সারা মাস ধরে যা বিজনেস হবে তার 2% টাকা ক্রিয়েটার, 2% ইনফ্লুয়েন্সারদের মধ্যে, 2% মাবেনদের মধ্যে, এইরকম ভাবে সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায় পার্সেন্টেজ অনুযায়ী। একবার র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনি এই টাকাটা প্রত্যেক মাসের 5 তারিখে গিয়ে পাবেন। এরপর আসছি রয়্যালটি ইনকাম। প্রত্যেক দিন আপনি রয়্যালটি ইনকাম পেতে থাকবেন যখনই আপনি র্যাঙ্ক অ্যাচিভ করে ফেলবেন। ডেইলি সারা দিনের যা বিজনেস হবে তার 1%, 1%, 1% করে ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার, মাবেনদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে যত ইউএসপির বিজনেস হবে। আর এরপরে 0.5, 0.5, 0.5 করে এস থেকে একদম 7 নম্বর র্যাঙ্ক পর্যন্ত ডিস্ট্রিবিউট হয় ইকুয়ালি। এবং এই ডেইলি রয়্যালটি ইনকামটা পেতে গেলে আপনাকে প্রত্যেক মাসে 1000 ইউএসপির বিজনেস দিতে হবে। মানে 2টো প্রাইম মেম্বার হতে পারে বা 2টো প্রোডাক্ট পারচেস করে হতে পারে, সেটা আপনি নিজে প্রোডাক্ট পারচেস করুন বা আপনার লেভেল 1 থেকে বিজনেসটা আপনাকে দিতে হবে, তাহলেই আপনি এই রয়্যালটি ইনকামটা ডেইলি পাবেন। এরপরে আপনার টিম থেকে যতগুলো আইডি প্রত্যেকদিন প্রাইম আইডি অ্যাক্টিভেট হবে, যতগুলো, প্রত্যেকটা প্রাইম আইডি থেকে আপনি 10 টাকা করে পাবেন। মানে আজকে যদি আপনার টিম থেকে 50টা আইডি অ্যাক্টিভেট হয়, আপনি 50 জনের কাছ থেকে 10 টাকা করে পাবেন। কিন্তু হ্যাঁ, আপনার র্যাঙ্কে যদি কোনো ব্যক্তি চলে আসে, সেই ব্যক্তির টিম থেকে আপনি আর 10 টাকা করে পাবেন না, আপনি বাকি টিমগুলো থেকে পাবেন 10 টাকা করে। আনলিমিটেড ডেপ পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া নেই। এরপরে যারা যারা 2,500 ইউএসপির বিজনেস দেবে তাদের জন্য কোম্পানি রেখেছে একটা পার্ট। যারা যারা 5,000 ইউএসপির বিজনেস মেনটেন করবে তাদের জন্য একটা ইনকাম রেখেছে, যেটা বলছে প্রাউড ফান্ড। তো এইরকম ভাবে কোম্পানি গ্রোথ ফান্ডটা আমাদের এটাও 5 তারিখে দেয়, প্রাউড ফান্ডটা যেটা সেটাও 5 তারিখে দেয়। বলতে গেলে ইএমআই এর মতো একটা বড় অ্যামাউন্টের একটা ইনকাম আমাদের 5 তারিখে একটা আসে। যারা ক্রিয়েটার র্যাঙ্ক হবে তারা লাইফস্টাইল পারপাসে অল্প পাবে। ধরুন ক্রিয়েটারের সংখ্যা সবাই যদি 10 জন করে করে, ধরুন এখন 2000-এর কাছাকাছি ক্রিয়েটার হয়ে গেছে, কিন্তু প্রত্যেক মাসের 5 তারিখে যারা যারা 2,500 ইউএসপির বিজনেস মেনটেন করবে এক মাসে, প্রত্যেক মাসে যারা মেনটেন করবে তাদেরকে প্রত্যেক মাসের 5 তারিখে লাইফস্টাইল একটা ইনকাম দেওয়া হয়। সারা মাসে যা বিজনেস হবে তার 1%। যারা যারা ইনফ্লুয়েন্সার র্যাঙ্কে থাকবে তারা লাইফস্টাইলও পাবে, আবার মাবেনও ইনফ্লুয়েন্সার থাকার জন্য তারা ফ্যামিলিও পাবে। যারা মাবেন র্যাঙ্ক অ্যাচিভ করবে তারা লাইফস্টাইলও পাবে, ফ্যামিলিও পাবে, স্টাডিও পাবে, এরকম ভাবে 3টে পাবে। তাহলে চিন্তা করে দেখুন কতটা ইনকাম আসতে চলেছে। এখানেই শেষ নয়, কোম্পানি একটা প্রজেক্ট লঞ্চ করেছে। বেসিক্যালি ইউজমি বেসিক্যালি একটা গ্রুপ অফ কোম্পানি। এই ছোট্ট একটা প্রজেক্ট নয়, একবার আপনাকে কমিউনিটি ডেভেলপ করতে হবে। কোম্পানি বলছে আপনাকে পকেটে 5টা কোম্পানি নিয়ে ঘোরার দরকার নেই। আপনি একবার একটা সিস্টেমে যখন এন্ট্রি হয়ে গেছেন ইউজমি, আগামী 1 মাস 2 মাস অন্তর অন্তর আপনি নতুন নতুন প্রজেক্ট দেখতে থাকবেন, আর একটা কমিউনিটি থেকে আপনি বারবার ইনকাম করতে থাকবেন, কারণ সবগুলো প্রজেক্ট আলাদা আলাদা। চলুন আমি একটু দেখাই আপনাদেরকে। কোম্পানি ইউজমির অ্যাপ্লিকেশন ছাড়া রিসেন্টলি আমাদের একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করিয়েছে, যেটার নাম হচ্ছে ম্যাপপিন। ম্যাপপিন বেসিক্যালি অন ডিমান্ড
থার্ড পার্টি লজিস্টিক্স এবং কুরিয়ার সার্ভিস কোম্পানি, যেটা 29,000 পিনকোডকে কানেক্ট করছে। প্রত্যেকটা পিনকোডে একটা করে ম্যাপ পিন ফ্র্যাঞ্চাইজি থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি 10,000-এর উপরে ফ্র্যাঞ্চাইজি বুক হয়ে গেছে। যারা যারা ফ্র্যাঞ্চাইজি নেবে তাদের কাজ হচ্ছে প্রোডাক্টগুলোকে কাস্টমারের কাছ পর্যন্ত ডেলিভার করানো। এছাড়া আরো অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি ওনারদেরকে করতে হবে এবং তারা কমিশনও পাবে। এবং এই ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে আপনাকে 2,499 টাকা দিয়ে আপনাকে ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি নিতে হবে, যেখানে আপনি ডিটিডিসি, ব্লু ডার্ট বা এক্সপ্রেস বিস এর যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চান সেখানে আপনাকে 50,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আপনাকে ডিপোজিট মানি দিতে হয়। এখানে 2,499 টাকা থেকে আপনি ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন। এটাও রেফারেল সিস্টেমের মাধ্যমেই আনা হয়েছে। তো কি কি কমিশন গুলো পাবে? যারা ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি ওনার হবে তারা কমিশন পাবে প্রত্যেকটা শপিং থেকে। ওই পিনকোডের মধ্যে যা যা শপিং হবে তার কমিশন পাবে। ওই পিনকোডের মধ্যে যারা প্রাইম ইউজার হবে তার কমিশন পাবে। ওই পিনকোডের মধ্যে যা যা প্রোডাক্ট ডেলিভারি হবে তার কমিশন পাবে। ওই পিনকোডের মধ্যে আগামী দিনে ক্যাশিয়ার বলে একটা প্রজেক্ট আসছে ইউজমি, সেটার প্রত্যেকটা ভেরিফিকেশনে তারা একটা ইনকাম পাবে, রিচার্জে বা অন্যান্য ভেরিফিকেশনে। মার্চেন্ট বলে একটা সিস্টেম আসছে, তারও ভেরিফিকেশনে তারা 150 টাকা করে পাবে। গ্রামোলজি বলে একটা প্রজেক্ট আসছে, তারও ভেরিফিকেশনে এবং পাবে। শুধু তাই নয়, যা শাক সবজি যা কেনাকাটা হবে, যা ডেলিভার হবে, সেগুলোরও একটা কমিশন ম্যাপ পিনের ফ্র্যাঞ্চাইজি ওনাররা পাবে। এছাড়া রিসেন্টলি কোম্পানি বলছে যেটা ভেরিফাই লোকাল অনেক মানুষদের কর্মসংস্থান হবে, প্রচুর ডেলিভারি বয়রা এখানে কাজের সুযোগ পাবে, ফ্লেক্সিবল টাইম অনুযায়ী তারা কাজ করতে পারবে এবং পার্ট টাইম করতে পারবে, ফুল টাইম করতে পারবে। 15 থেকে 20,000, 30,000, 40,000 টাকা তারা আর্নিং করতে পারবে। সেই কোম্পানি সিস্টেম অলরেডি ডেভেলপ করতে শুরু করে দিয়েছে। সব রকমের সিস্টেম এখানে থাকবে। ই কমার্স সিস্টেম থাকবে, কুইক কমার্স সিস্টেম থাকবে, হাইপার লোকাল থাকবে, ইন্টারসিটি, ইন্টারসিটি, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড সিগমেন্ট, এভরিথিং। লোকাল দোকান থেকে প্রোডাক্ট আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আমাদের সিস্টেম, আপনি যখন অর্ডার করবেন ইউজমি থেকে। অনেক রকমের এখানে ইনকাম সিস্টেম কোম্পানি ডেভেলপ করেছে। শাক সবজি ওষুধপত্র সব ডেলিভার করবে ম্যাপিং। এরপরে কোম্পানি আবার একটা অপরচুনিটি নিয়ে এসছে, ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি। কোম্পানি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে আপনি যদি চান আপনি জেলার ফ্র্যাঞ্চাইজিও নিতে পারেন। এবার জেলার ফ্র্যাঞ্চাইজিটা কি আমি একটুখানি আপনাদেরকে একটু বলি। যে যেমন প্রত্যেকটা পিনকোডের একজনের দায়িত্ব থাকবে প্রোডাক্ট ডেলিভারি করার, তেমনভাবে এক একটা জেলাতে একটা ফ্র্যাঞ্চাইজি হাব থাকবে যেখানে টোটাল প্রোডাক্টগুলোকে স্টক করে রাখা থাকবে এবং সেই প্রোডাক্ট স্টক থেকে পুরো পিনকোডের কাছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। পিনকোড পার্টনারদের কাছে ডেলিভার করার দায়িত্ব, তাদেরকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব, সমস্ত কিছু থাকবে। কিন্তু কারা কারা এই ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি পাবে? যারা ইনফ্লুয়েন্সার অ্যান্ড অ্যাবাভ র্যাঙ্ক অ্যাচিভ করবে ওই জেলার মধ্যে, তারাই এই সুযোগটা পাবে। আপনাকে যদি এই ইউজমি বা এই ম্যাপপিনের ডিস্ট্রিক্ট লেভেলের ফ্র্যাঞ্চাইজি নিতে চান, তাহলে আপনাকে সবার আগে তাড়াতাড়ি করে ইনফ্লুয়েন্সার র্যাঙ্কটা আপনাকে অ্যাচিভ করে দিতে হবে এবং তার একটা টাইম পিরিয়ড আছে। 1 জানুয়ারি থেকে 1 মার্চের মধ্যে আপনাকে ইনফ্লুয়েন্সার র্যাঙ্কটা অ্যাচিভ করে ফেলতে হবে, যারা যারা এখনো করেননি। তবেই কিন্তু আপনি একটা কম্পিটিশনে আসতে পারবেন যে ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য। কত টাকার ডিপোজিট মানি এখানে আছে? ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে 1 লাখ টাকা আপনাকে ডিপোজিট মানি দিতে হবে, যেটা হচ্ছে নন রিফান্ডেবল, এবং আপনার পুরো সেট আপ কোম্পানি বানিয়ে দেবে। সুতরাং যারা যারা ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন, বি সিরিয়াস। এটা কিন্তু আপনি রিফান্ড পাবেন না। না 2,499 টাকা আপনি রিফান্ড পাবেন ম্যাপ পিনের পিনকোড পার্টনার বুক করলে, না আপনি ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজির অ্যামাউন্ট রিটার্ন পাবেন। সুতরাং আপনাকে সমস্ত রকমের গাইডেন্স, ট্রেনিং, মিটিং সমস্ত কিছু দেওয়া হবে। ডিস্ট্রিক্ট পার্টনারের পলিসি কি আছে? একটা জেলা থেকে একজনই সুযোগ পাবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। মানে ধরুন একটা জেলাতে অনেকগুলো ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক অ্যাচিভার হবে, যে সবার আগে বুক করবে সেই এই সুযোগটা পেয়ে যাবে। এইরকম ভাবে কোম্পানি প্ল্যানিং আছে। এছাড়াও কোম্পানি কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো কোম্পানি মেজারমেন্ট করবে, চেক করবে, তারপরে তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে। ধরুন প্রথম ব্যক্তি এই সুযোগটা নিতে চাইছে না, তাহলে সেকেন্ড ব্যক্তি যিনি থাকবেন তিনি এই সুযোগটা পাবেন। তো এইরকম ভাবে আপনারা আগামী দিনে এইগুলো গাইডেন্স পেতে থাকবেন। স্পেশাল কন্ডিশনও আছে বিভিন্ন রকম। ধরুন কোনো জায়গায় ইনফ্লুয়েন্সার র্যাঙ্ক নেই, তাহলে সেই সমস্ত ক্রাইটেরিয়াতে যারা ক্রিয়েটার র্যাঙ্ক আছে তাদেরকেও এই সুযোগটা দেওয়া হবে কোনো জেলাতে যদি না থাকে। ঠিক আছে। এছাড়া আরো অনেক কিছু আছে। ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি বেনিফিট আছে, ডিস্ট্রিক্ট পার্টনার রেসপন্সিবিলিটি, তারপর হচ্ছে কোর রেসপন্সিবিলিটি, অ্যাডিশনাল অথরিটি পাওয়ার,
ভিশন বিহাইন্ড দ্য ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি, সমস্ত কিছু আমরা আপনাদেরকে এক্সপ্লেন করব। এখানে বিভিন্ন রকম কমিশন স্ট্রাকচার আছে, যারা যারা ধরুন 1% করে আপনি ইউজমি প্রাইম মেম্বারশিপ থেকে ওই জেলা থেকে যা হবে তার একটা কমিশন, 1% হচ্ছে আপনার যা শপিং হবে, যতগুলো অর্ডার পড়বে ওই জেলা থেকে তার কমিশন, তারপরে কিউআর ট্রানজাকশন, ক্যাশিয়ার ট্রানজাকশন থেকে টাকা, এরকম ভাবে বিভিন্ন রকম ফেসিলিটি আপনারা পাবেন। ওকে, বিভিন্ন রকম দায়িত্ব থাকবে, সবাইকে গাইড করতে হবে, পিনকোড পার্টনারদেরকে সাপোর্ট করতে হবে, কোথায় কোন কাজটা হচ্ছে, কেন হচ্ছে না, কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে না কেন, প্রোডাক্ট ঠিকঠাক ভাবে পৌঁছচ্ছে না কেন, কোয়ালিটি প্রোডাক্ট গড়বড় আছে বা কোনো একটা প্রোডাক্ট গায়েব হয়ে গেছে, সেগুলো টোটাল রেসপন্সিবিলিটি একজন ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজির থাকবে। ওকে, সমস্ত কিছু ট্রেনিং মিটিং প্রোগ্রাম আপনাদেরকে দেওয়া হবে। এরপরে আসছে আমাদের ই ব্র্যান্ডিং একটা প্রজেক্ট, এটা একটা আলাদা কোম্পানি। আপনি পোস্টার বানাতে চান, ডিজাইন করতে চান, বিজনেস কার্ড বানাতে চান, ওয়েবসাইট ডিজাইন করতে চান, আপনি একটা ছোট মিনি স্টোর বানাতে চান, তার ডিজাইন করতে চান, অনলাইন এডিটিং করতে চান, ভিডিও এডিটিং করতে চান, তার জন্য আসছে ই ব্র্যান্ডিং EB365। এরপরে আমাদের আসছে ক্যাশ হেয়ার বলে আসছে একটা সিস্টেম, আধার ব্যাংকিং, মানি ট্রান্সফার, ইউপিআই, কিউআর কোড, ইন্স্যুরেন্স, মাইক্রো এটিএম, রিচার্জ বিল, ট্রাভেল সার্ভিস, প্যান কার্ড, সমস্ত কিছু সার্ভিস আপনারা ক্যাশ শেয়ারের ফ্র্যাঞ্চাইজি মডেল আসছে। পাড়ায় পাড়ায় কেউ যদি চায় সে ফ্র্যাঞ্চাইজি নিতে পারে, এটাও রেফারেল সিস্টেমে আসছে। ই ব্র্যান্ডিং ও রেফারেল সিস্টেম, সেটারও 199 টাকা, 149 টাকা, 699 টাকা, তারও মান্থলি সাবস্ক্রিপশন আছে। আপনার কমিউনিটি মেম্বার থেকে কাস্টমাররা যা যা কিনবে আপনি তাদের কাছ থেকে বারবার ইনকাম করবেন। এরপর আসছে গ্রামোলজি। গ্রামে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে পয়েন্ট থাকবে, প্রত্যেকটা গ্রামের মানুষদের সাথে কানেক্ট করবে, তাদেরকে লোন দেওয়া, কৃষকরা কিভাবে আরো ফসল আরো বেশি ফলাবে, তাদের শাকসবজি কেনা, ডিম, মাছ, মাংস কেনা, সেগুলো একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট, একটা জেলা থেকে অন্য অন্য রাজ্যে, একটা রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো, গ্রামের মহিলাদেরকে কানেক্ট করা, তাদের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো তারা বানাবে সেইগুলো কেনা, গ্রামে যত মুচি মেতর আছে, যত আয়ার কাজ করছে, ফিজিওথেরাপি যারা আছে, ডক্টর যারা আছে, ঠিক আছে, তারপরে আপনার বিউটি পার্লারে যারা কাজ করে, ইলেকট্রিশিয়ানে যারা কাজ করে, এসি যারা পরিষ্কার করে, সবাইকেই আমাদের গ্রামে গ্রামোলজি সিস্টেমের সাথে কানেক্ট করে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করবে কোম্পানি। অনেক বড় প্রজেক্ট। এছাড়া মার্চেন্ট আসছে, গ্রামের আশেপাশে, শহরের আশেপাশে লোকাল যত দোকান আছে, আপনার বাড়ির আশেপাশে যত দোকান আছে, সবগুলোতে কানেক্ট করবে কোম্পানি। এবং এটা রেফারেল সিস্টেম, আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনার বাড়ির আশেপাশে যত দোকান আছে, আপনি যদি ওই দোকানগুলোকে কানেক্ট করে দেন, আর ওই দোকানে আপনার বাড়ির আশেপাশে যা অর্ডার পড়বে ওই লোকাল দোকানগুলোর কাছে অর্ডার যাবে। সে জামা কাপড়ের দোকান হতে পারে, জুতোর দোকান হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, ওষুধের দোকান হতে পারে, গ্রসারি, মাছ মাংসের দোকান, ঠিক আছে, শাকসবজির দোকান, জিমের যে সমস্ত জায়গাগুলো আছে, পশু পাখিদের দোকান, অর্ডার পড়লো লোকাল দোকান, আপনি যার সাথে কানেক্ট করবেন সেই দোকানে গিয়ে অর্ডার পড়বে। উনি একটা দোকান নিয়ে বসে আছে, সারাদিন ধরে 20টা কাস্টমার আসে, আর অনলাইনে অর্ডার করলে দেখা যাচ্ছে 50টা 100টা কাস্টমার আসছে। যেহেতু ইউজমির কাছ থেকে কাস্টমারটা যাবে, সেই জন্য ইউজমিকে সেই দোকানকে একটা পার্সেন্টেজ কমিশন দিতে হবে। যেমনভাবে জোম্যাটোরা দেয়, জোম্যাটো রেস্টুরেন্ট ওনাররা, যেমনভাবে সুইগি রেস্টুরেন্ট ওনারা দেয়, যেমনভাবে ব্লিঙ্কিটের লোকাল দোকানরা যেমনভাবে দেয়, তেমনভাবে ইউজমিও একটা কমিশন নেবে তাদের কাছ থেকে। আর প্রত্যেকটা দোকানে যতগুলো সারাদিনে ট্রানজাকশন হবে তার একটা পার্সেন্টেজ 2% আপনার কাছে আসবে। আপনার উপরে যারা যারা আছে তাদের কাছে 1% তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। কোম্পানির 2% কোম্পানির কাছে যাবে, আর যে কাস্টমার বুক করবে সে 5% কমিশন পাবে, ডিসকাউন্ট পাবে। তাহলে এটা কত বড় সিস্টেম একবার চিন্তা করে দেখুন। আপনার কাছে 1000, 2000, 5000 আছে, একবার কানেক্ট করে যদি দেন তাহলে কতবার ট্রানজাকশন সারাদিন হবে। ধরুন 1000 এক্সাম্পল, 10টা দোকানে কানেক্ট করলো, 10,000 খানা দোকান, সেই 10,000 খানা দোকানে যদি 10টা করেও সারাদিনে কাস্টমার আসে, তাহলে একদিনে যদি 10,000 মাল্টিপ্লাইড বাই 10, কতগুলো কাস্টমার একদিনে আসছে, অতগুলো কাস্টমার যদি পরের দিনে, অতগুলো কাস্টমার যদি পরের দিনে, এরকম ভাবে যদি প্রত্যেক দিন আসতে থাকে, তাহলে আপনার ওয়ালেটে কতবার ট্রানজাকশন হিট করবে একবার ইমাজিন করুন।
এবং এটা হবে না একদম হতে শুরু করে দিয়েছে। ট্রান্সপারেন্সি একদম ক্লিয়ার। যারা এখানে ডেডিকেশন দেবে, যারা এখানে লিডারশিপ দেবে, 10% কোম্পানির প্রফিটের পার্টনার তারা হয়ে যাবে। 4 নম্বর লেভেল আপনারা অ্যাচিভ করতে হবে। এস র্যাঙ্ক যদি আপনি অ্যাচিভ করে ফেলেন, প্রথম 25 জনকে কোম্পানি এই কোর লিডার হওয়ার সুযোগ দিচ্ছে। এছাড়া আগামী দিনে আরো অনেক রকমের কোর লিডারদের বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি থাকবে, তাদের মধ্যে বিভিন্ন রকম ফেসিলিটি আলাদা করে কোম্পানি দেবে, যারা এই কোম্পানিটাকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি নিয়ে যাবে। আপনিও হতে পারেন, আপনিও আমার মতো এসে কথাবার্তা বলতে পারেন, ডেডিকেশন দিয়ে লিডারশিপ দিতে পারেন, আপনাকে ওই জায়গাটা দেওয়া হবে। এখানে রেজিস্টার করতে গেলে আপনাকে প্যান অ্যান্ড আধার ভেরিফাই ম্যান্ডেটারি। আপনি অ্যাকাউন্ট ডিলিট করে দিলে, আনইনস্টল করে দিয়ে ইনস্টল করতে পারবেন, কিন্তু যদি ডিলিট করে দেন আপনি নতুন করে ক্রিয়েট করতে পারবেন না, আপনাকে রিকভার করতে হবে। আর আপনার রেফারেল কোডের মাধ্যমে কোনো ব্যক্তি যদি একবার রেজিস্টার করে যায়, সেই ব্যক্তি অন্য কারোর রেফারেল কোডে রেজিস্টার করতে পারবে না, রেফারেল লিঙ্কে। এটাও একটা ইউনিক সিস্টেম। সুতরাং রেজিস্টার করার সময় ভালো করে রেফারেল কোড এবং নামটা চেক করে তবেই সাবমিট করবেন, উইদাউট ভেরিফিকেশন সাবমিট করবেন না। এটা আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে রাখলাম। এরপরে কোম্পানি বলছে যে এখানে কোনো অ্যাডমিন চার্জ নেই, হিডেন চার্জ নেই, কেওয়াইসি ছাড়া রেজিস্টার করা পসিবল নয়। 20 লেভেল থেকে যদি বিভিন্ন রকমের রেফারেল কমিশন আপনাকে আর্নিং করতে হয়, তাহলে আপনাকে সবার আগে রিসেলার রেজিস্টার করার পরে রিসেলার ফর্মটা ফিল আপ করতে হবে, নমিনিটা সাবমিট করতে হবে, আপনার বাবার নাম, আপনার মার নাম, আপনি কাকে নমিনি করবেন তার নাম, তার ডেট অফ বার্থ, তার রিলেশন সাবমিট করতে হবে। মিনিমাম 10 টাকা হলেই কেওয়াইসি ব্যাংকের সাথে কানেক্ট করতে পারবেন। 24 ঘন্টায় যতবার চাইবেন উইথড্রল করতে পারবেন। 175 টাকা হলেই উইথড্রল করতে পারবেন। 12 টাকা আইএমপিএস চার্জ, 10 টাকা এনইএফটি পারপাসে ব্যাংক কেটে নেবে, যেটা আপনি সিলেক্ট করবেন। 2% টিডিএস কেটে নেবে গভর্নমেন্ট। আর আপনার আইডি পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। 2 জায়গায় কোম্পানির অফিস আছে, লখনৌতে একটা আছে, পুনেতে একটা আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা জেলাতেও আগামী দিনে কোম্পানি অফিস করতে চলেছে। এবারে বক্তব্য হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে তো সমস্ত কিছু ট্রান্সপারেন্সির সাথে অলরেডি কোম্পানি দিয়ে দিয়েছে, শুধু আপনাকে ডিসিশনটা নিতে হবে। আপনি ইনস্ট্যান্ট উইথড্রল করবেন, 2-3 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংকে পয়সা চলে যাবে। 4টের সময় উইথড্রল করতে চাইবেন, উইথড্রল করতে পারবেন। ভোর 3টের সময় উইথড্রল করতে চাইবেন, করতে পারবেন। সমস্ত কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল প্লাস অন্যান্য যত স্টেট আছে, প্রত্যেকটা স্টেটে অলরেডি ভাইরালের মতো ছড়াতে শুরু করে দিয়েছে। তাও এখনো বলবো বেশি দিন সময় হয়নি, মাত্র 6-7 মাস হয়েছে কোম্পানি এত বড় লেভেলের জায়গা নিয়েছে। 4.5 লক্ষ ডাউনলোড হয়েছে, মার্কেট পুরো খালি। যদি এই চান্সটা নিতে চান, দিস ইজ দ্য হাই টাইম। কারণ যে প্রজেক্টগুলো আসছে অসাধারণ প্রজেক্ট। কোম্পানি যখন শেয়ার মার্কেটে লিস্টেড হবে, তখন একবার চিন্তা করে দেখুন কত টাকার ইনভেস্টমেন্ট এখানে হবে। তখন ইন্টারন্যাশনালি যাওয়া যায় যদি, তার আগে যদি একটু কাস্টমার বেসটা ক্রিয়েট করে রাখেন, তাহলে কত বড় জায়গা আছে। ইনকামের দিকে কত টাকা ইনকাম হয়েছে, আমি তো অলরেডি 1,30,000 টাকার কাছাকাছি অলরেডি ইনকাম হয়ে গেছে। এবং এইটুকানি বলবো যে যে জায়গাটা এই কোম্পানি দিয়েছে, সেই জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে। জাস্ট একটুখানি বুঝে নিন। আমি জাস্ট একটা হালকা করে আপনাদেরকে একটা শেয়ার করে দেব। এই হচ্ছে ইউজমি অ্যাপ্লিকেশন, এবং এই ইউজমি অ্যাপ্লিকেশনে দেখুন প্রত্যেকে ছবি পোস্ট করছে, লাইক করছে, কমেন্ট করছে। এবং আমাদের দেখুন 8 তারিখে 8ই ফেব্রুয়ারি দিল্লিতে একটা ইভেন্ট আছে, অলরেডি আমরা টিকিট বুক করে নিয়েছি। এবং 8ই ফেব্রুয়ারি 2026-এ আমাদের রয়্যাল পেপার ব্যাংকোয়েটসে আমাদের EB365 লঞ্চ হতে চলেছে, এবং সেখানে অনেক বড় লেভেলের আপনারা জিনিস দেখতে পাবেন। এই হচ্ছে পুরো সিস্টেম ড্যাশবোর্ড, একটা জায়গাতে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, সার্ভিস থেকে শুরু করে আপনারা যেগুলো যেগুলো চান, আপনারা সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে শপিং পোর্টাল যদি আমি দেখাই, এখান থেকে আপনারা সমস্ত কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার সবকিছু প্রোডাক্ট আপনারা এখানে আগামী দিনে পেয়ে যাবেন। ম্যাপপিন ফ্র্যাঞ্চাইজি পার্টনার প্রচুর অলরেডি বুক হয়ে গেছে।
এই ইভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বুকিং প্রসেস চলছে 999 টাকা দিয়ে। অলরেডি আমাদের টিকিট অলরেডি 135 খানা স্পট এখনো বাকি আছে। যারা যারা যেতে চাইছেন টিকিট বুক করে নিন এবং চলুন একবার দিল্লিতে গিয়ে ঘুরে আসি, এনজয় করি। দারুণ লেভেলের প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে আবার যত লোকাল দোকান টোকান আছে এখানে সমস্ত কিছুর সাথে কানেক্ট করতে চলেছে, একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই কয়েকদিনের মধ্যে দেখুন, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ডেলি ছবি পোস্ট করি, লাইক কমেন্ট থেকে এখানে ইনকামও আসে। 8 টাকা 45 পয়সা, খুব একটা ছবি পোস্ট করি না খুব একটা, তাও দেখুন 8 টাকা 45 পয়সা আর্নিং করেছে। অনেকে তো আমার থেকে 1000, 2000, 3000, 4000, 5000, 7000, 10,000 টাকা ইনকাম করে ফেলেছে। ওকে, আচ্ছা, এবার আমি একটুখানি আপনাদেরকে দেখাবো যে এই কয়েক দিনের মধ্যে 4,964 জন অলরেডি আমার একটা আইডির কথা বলছে রেজিস্টার করে ফেলেছে। এনারা যতবারই প্রোডাক্ট পারচেস করবে বা আগামী দিনে যা যা প্রজেক্ট আসবে যতবারই তারা ইউজ করবে আমার কাছে কিন্তু ইনকাম আসছে। যতবার উইথড্রল করছি ততবার আবার ইনকাম ঢুকছে। প্রত্যেক দিন উইথড্রল করি আবার ইনকাম ঢুকে। এই মানুষেরা যখন এই লোকাল দোকানগুলোর সাথে 10টা করেও যদি দোকানে কানেক্ট করে তাহলে আমার সাথে কতগুলো দোকান কানেক্টেড হয়ে যাবে। সেই দোকানগুলোতে যত ট্রানজ্যাকশন হবে আমার কাছে যদি ইনকাম আসে, আপনি একবার ভাবুন তো, আগামী 6 মাস 1 বছর পরে আমি যদি কাজ টোটালি বন্ধও করে দিই আমার ইনকাম কিন্তু বন্ধ হবে না। কারণ আগামী দিনে 50টা বছর কেনাকাটা বন্ধ হবে না অনলাইনে, বরং আরো বাড়তে থাকবে। অনেক বড় কেরিয়ার। যারা একবার বুঝে নিয়েছে তারা পাগলের মতো দৌড়চ্ছে, তারা ইনকামের দিকে তাকাচ্ছে না, তারা শুধু মার্কেটটাকে ক্যাপচার করার জন্য দৌড়চ্ছে। তো এই কয়েকদিনের মধ্যে দেখুন ইনকাম হয়ে গেছে 69,000 টাকা, 69,165 টাকা অলরেডি আর্নিং হয়ে গেছে। আমি এই জাস্ট 2:53 আমি কতবার উইথড্রল করেছি দেখুন, আজকেও উইথড্রল করেছি 426 টাকা, একবার 799 টাকা পেমেন্ট করেছি। আর কতবার উইথড্রল করেছি দেখুন একবার, কতবার উইথড্রল করেছি, কত রকমের রয়্যালটি ইনকাম অলরেডি কোম্পানি দিচ্ছে। সমস্ত কিছু ট্রান্সপারেন্সির সাথে এখানে দেওয়া আছে, কমপ্লায়েন্স ডকুমেন্ট সমস্ত কিছু এখানে আপনারা টাচ করলেই দেখতে পেয়ে যাবেন, ইচ অ্যান্ড এভরিথিং। 9 তারিখে রেজিস্টার করেছি, 14 তারিখ থেকে একদম ঝাঁপিয়ে পড়েছি এই সিস্টেমটাকে, কারণ বুঝে গেছি যে কত বড় প্রজেক্ট। এবারে আসি মেন জায়গাটাতে। এত বড় প্রজেক্ট, তারপরও 799 টাকা দিয়ে যদি ডিসিশন নিতে না পারেন, আরো একবার প্রোগ্রাম শুনুন। কারণ এরকম অপরচুনিটি, তাও আবার একটা 799 টাকার প্রজেক্ট, এটা নয়। আপনি একজন কাস্টমারের কাছ থেকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 7 লাখ টাকাও তারা দেবে, সেখান থেকে আপনি ইনকাম করবেন। কেন বলছি কথাটা? কারণ যখনই সেই ব্যক্তিরা এখান থেকে বেনিফিট পাবে তখন আপনি ইনকাম করবেন তাদের কাছ থেকে। সুতরাং ডিসিশন নিন, টেক দ্য ডিসিশন। এই অপরচুনিটি আর বারবার পাবেন না। এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ওভার টু অল রেসপেক্টেড ইউজ মি মেম্বার, ইউজ মি, ইউজ করেগা ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।